শুনলাম পোল্ট্রোরা নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে। হ্যাঁ গুরু, পুরো পাকা খবর আছে। এবার নাকি পিকনিকে মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসছে গুরু। মানে সালা মাল মাংস মেয়ে ছেলে পুরো এলাহি ব্যাপার গুরু। খুব দাঁত বেরোচ্ছে মনে হচ্ছে খানকির ছেলে। বাঞ্চ তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না? না মানে সব শালা নেমো খারামের বাচ্চা। তোদের ভাই খাবে এই ক্লাবের আর সুনাম করবো ওই ক্লাবের। আচ্ছা শোন, কি বলছি মন দিয়ে শোন। তাহলে তোরা সবাই বুঝেছিস তো, এবার কিন্তু বেশি করে চাঁদা দিয়ে পিকনিকে ফাটিয়ে ফেলতে হবে। আরে হ্যাঁ রে বড়া, বুঝেছি বুঝেছি। তুই ওরা কোনো চিন্তা করিস না, আমি একাই দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দেবো। সে তো নাই করবি, কিন্তু তোর টাকাটা কই? ওটা তো দিলি না। বলছিলাম যে পল্টু, পিকনিকে নাচের জন্য যে বিজলিকে বললি, ওলে ওরা কাপড় তুলে নাচবে তো? হ্যাঁ হ্যাঁ রে, রাজি তো হয়েছে, কিন্তু এখন কাপড় তুলবে কিনা সেটা ঠিক বলতে পারছি না। আরে মানে তুলবে তুলবে, আমি আছি না। হ্যাঁ সে তো নাই বুঝলাম তুলবে, কিন্তু তোর টাকাটা কখন দিবি? কালকে ছেলে একটা ভালো কথা বলছি, তার মাঝখানে অলক্ষণী কথা বলছে। আমি কি টাকা দেবো না নাকি? হ্যাঁ বাঞ্চদ, বোদার বাল প্রতিবারে তুই ফিরি ফিরি খাস, কবে দিস তুই টাকা? কি বললি তুই মিনছে? বসরি আমি প্রতিবার ফিরি ফিরি খাই? হ্যাঁ বাড়া খাসি তো, গেলার পর সব ভুলে গেছিস নাকি? প্রতিবার দেব দেব করে আর দিস না, পরে তো কুত্তার মতন আমাদের টাকায় এসে খেয়ে যাস। কি বললি শান্তি ছেলে, আমি কুত্তা? হ্যাঁ কুত্তাই তো, চুদ না, শুধু লোকের গাল মেরে ফিরি খাওয়ার ধান্দা। কি বললি বাড়া, এত বড় অপমান? করবোই না বাড়া তোদের গুদের পিকনিক। বাড়া ফুটো 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 আমার নাম। তোদের এই বালের পিকনিক খাপাই না, বুঝলি তো? তোদের এই গুদের পিকনিক তোরাই করবি, যা। বড় বাল। বাড়া আমাকে কুত্তা বলা, এত বড় সাহস? বাড়া ফুটো ফুটো, আমাকে তো চেনে না। লেওড়া পিকনিকের টাকার মুখে ছিঁড়ে মারবো। কিন্তু ভূতা অত টাকা পাবো কোথায়? বাড়া বাবার লুঙ্গি টেনে ছিঁড়ে ফেললে তো অত টাকা পাবো না। কি করা যায় বাড়া? বাবু, বাবু আমি আপনার পায়ে পড়ছি বাবু, এইরকম বলবেন না বাবু। আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু, আমার বাবাকে বাঁচান বাবু, আমার বাবাকে বাঁচান। আপনি আমার বাবাকে বাঁচান বাবু, যেভাবে হোক একটা কিডনির ব্যবস্থা করে দিন বাবু, আমার বাবা ছাড়া কেউ নেই বাবু। আরে বাবা, আমি কিডনিটা পাবো কোথায়? কেউ তো কিডনি দিচ্ছে না। আমি তো চেষ্টা করছি যাতে তোমার বাবাকে বাঁচানো যায়, কিন্তু কিডনিটা না পেলে কি করবো? আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু, আমি এখন কিডনি কোথায় পাবো বাবু? কিডনি আমি দেবো? বিজলি, কই গো বাড়ি আছো? কই গো বিজলি? এই কে গো? এই যে আমরা। এ কি তোমরা আবার কেন এসেছো? আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব। না না বিজলি, আমরা অন্য একটা কারণে এসেছি। অন্য কারণ মানে কি হয়েছে? মানে বলছিলাম যে বিজলি, আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায়, মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো? এ মা, কাপড় তুলে? এটা তো কথা ছিল না। না মানে বুঝতেই তো পারছো, তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেপেলেরা একটু মজা পেত ওই আর কি। দেখো, কাপড় তুলে নাচলে কিন্তু বেশি করে টাকা দিতে হবে। 2000 টাকা নেবো আমি, 500 টাকা কিন্তু আর হবে না। এই মেরেছে পল্টুদা, আমাদের পিকনিকের বাজেটই তো 2000। তাই তো লেওরা দেখছি। আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না। মানে বলছিলাম যে বিজলি, একটু কম সম করে হবে না? আসলে একটু হাত টানটানি চলছে তো, পরে দিয়ে দেবো নে। দেখো, আমার নাম হচ্ছে বিজলি, আমি ধান বাকিতে কোনো কাজ করি না। 2000 টাকা দিলে দাও, নালে ফটো এখান থেকে। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠু, কাপড় তুলে দেখবে আমার। এ লেওরা কি বলে গেল, ঘরে নুন নেই নাকি? বন্ধুরা, এই ভ্যালেন্টাইন্স ডে তে লটোপটো না করে ইন্ডিয়ান নিজের গেম জুপিতে মাত্র 10 মিনিট গেম খেলে জিতে নাও লক্ষ টাকা। আর এখানকার গেমগুলিও খুবই সহজ, যেমন লুডো, স্নেক অ্যান্ড ল্যাডার। তো চলো আমি তোমাদেরকে একটা গেম খেলে দেখাই। এই দেখো, আমাদের সবার চেনা খুবই সহজ লুডো গেম। ইয়েস, আমি জিতে গেছি 25,000 টাকা। এছাড়াও জুপিতে সিং আপ করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে 10 টাকা। আর এখানে তোমরা শুধুমাত্র 1 টাকা থেকেই গেম খেলতে পারবে। আর তোমাদের জেতা টাকাটা তোমরা সাথে সাথে ইউপিআই এর মাধ্যমে উইথড্রল করে নিতে পারবে খুবই সহজে। এই দেখো, আমি আমার জেতা টাকাটা তোমাদের সামনেই উইথড্রল করে দেখাচ্ছি। এটা হলো 100% সেফ অ্যান্ড সিকিউর, আর এটার সাথে তোমরা পেয়ে যাবে টিডিএস এবং জিএসটির ক্যাশব্যাক। তাই দেরি কেন, এক্ষুনি যাও পিন কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করো জুপি.com আর 5 কোটি রিয়েল প্লেয়ারের সাথে খেলে লক্ষ টাকা ইনকাম করো।
বাবা, ও বাবা। এই কে রে? কি রে, কটা বাজে এখন? তোর এখন বাড়ি আসার সময় হলো? আরে শোনোই না কি হয়েছে। কি হয়েছে মানে? কি হয়েছে? কয়েকদিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম, তারপর সেই কাকাটা খুশি হয়ে আজকে আমাকে বললো, ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ গো, তা নাই তোর কি বলছি। বাহ বাহ, ভালো ভালো। তা মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোককে এমন সাহায্য করবি, বুঝলি? তা কখন যেতে বলেছে আমাদেরকে? এই তো কাল সকালে। লেওড়া কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে, সব আশার গাড় মারা গেল। আবার মাগি বলে কিনা 2000 টাকা লাগবে। ভোদা 2000 টাকা কি চুদিয়ে দেবো নাকি? তুই চাপ নিস না পল্টু, আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করব। ভোদা করবে তোর পিকনিক, আর লেওড়া কোনো পিকনিকই হবে না। বালের পিকনিক করছে আমার। যা ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নিয়ে গিয়ে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা। এইসব কি বলছো পল্টুদা, আজকে পিকনিক হবে না? না হবে না। এ কি মারা, কি হয়েছে? তোরা পিকনিক মিকনিক করছিস না নাকি? হ্যাঁ ফুটো, পল্টুদা বলছে কোনো পিকনিক করবে না। কি বলছি মারা? হ্যাঁ পিকনিক করবে না মানে কি আছে? আরে বিজলি বলেছে 2000 টাকা ছাড়া কাপড় তুলে নাচবে না, তাই পল্টুদা বলছে পিকনিক করবে না। ও বাড়া, এই ব্যাপার, আগে বলবি তো। হ্যাঁ লেওড়া আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত খেলাচ্ছিস শান্তির ছেলে। এই নে বাড়া 2000 টাকা, আরে বিজলির মুখে ছুড়ে মারি যা। এ কি রে, 2000 টাকা তুই কোথায় পেলি? ভস্রী, আটি খাচ্ছিস কেন, আম গুনছিস কেন? নে বাড়া নে, বিজলির বাড়িতে চল। লেওড়া এবার বিজলির কাপড় তুলে নাচবে আর আমাদের পিকনিক হবে। গুরু, এই যে বিজলিকে তুলে নিয়ে এসেছি। নিয়ে এসছিস? বাহ বাহ। বাড়া, এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে। লেওরা না থাকবে বিজলি আর না হবে কোনো গুদের পিকনিক। নে নে, মাগিটার হাত পা বেঁধে ওইখানে ফেলে রাখ। আর খেয়াল রাখবি কোনোভাবে যেন বেরোতে না পারে। আচ্ছা গুরু, ঠিক আছে। বিজলি, ও বিজলি। বিজলি কই গো বিজলি? হ্যাঁ, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। কই রে বাড়া বিজলি, কাপড় তুলে বেরিয়ে আয়। বিজলি কি বাড়ি নেই নাকি? সাড়া দিচ্ছি না কেন? এই কে গো তোমরা? কে রে বাড়া? তোমরা কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ গো দাদু, বিজলিকে খুঁজছিলাম। বিজলি, একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল। কি বলছো দাদু, তুলে নিয়ে গেলাম মানে? আমি তো বাবা অত জানি না, দেখলাম জোর করে তুলে নিয়ে গেল। জোর করে তুলে নিয়ে গেল? সেটা আবার কে রে? পল্টু,